হাই, আগের দিন তোমরা বৃদ্ধি আশীর্বাদ এই ভিডিওটা দেখেছিলে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার গায়ে হলুদের ভিডিও। তো প্রথমে তো গায়ে হলুদের আগে আমাদের কিছু রিচুয়ালস আছে, যে মেয়ের মাথাতে একটু তেল দিয়ে সেই তেলটা রেখে দিতে হয়। তো এখানে ওই রিচুয়ালসটা কমপ্লিট করার পর চলছিল কিছু ফটোশ্যুট। আর আমাদের এই হলদির ডেকোরেশনটা একটু ওপেন জায়গায় করার কথা ছিল, কিন্তু 20শে ফেব্রুয়ারি প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে ওই প্ল্যানটা শিফট করে দালানে করতে হয়েছিল। তো এখানে বৌদিরা হয়েছিল রেও, তাই ওরা প্রথমে গায়ে হলুদ দিয়ে দিয়েছিল আমার, অ্যান্ড তারপরে দিয়েছিল মিতুকে। আর তোমরা কি লক্ষ্য করেছো যে মিতুও কিন্তু খুব সুন্দর করে শাড়ি পরে বসে পড়েছে। আর ও জানো তো জিনিসটা খুব এনজয় করছিল, মোটামুটি আমি যা যা করছিলাম ও কিন্তু সেম সেম করছিল। তো রেওদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমার দিদি আর এক বৌদি মিলে শুরু করেছে আমাকে গায়ে হলুদ দেওয়ার জন্য। তো প্রথমেই একদম হলুদ শাড়ি লাল ব্লাউজে রয়েছে বড়দি, তারপরে বৌদি, তারপর পিঙ্ক কালারের শাড়িটা ছোড়দি, তার পাশে রয়েছে বোন, আর তারপরে রয়েছে আমার মেজদি ভাই। তো ওরা তো একেবারে ফটোশ্যুট কমপ্লিট করে এখানে গায়ে হলুদ লাগাতে বসে পড়েছিল। আর ক্যামেরাম্যান দাদারা বলেছিল যে তোমরা কিছু কিছু একটু অ্যাক্টিভিটি করতে, সেগুলোই আমরা করছিলাম। আর ভালো একটু ভিডিও করার জন্য বলেছিল নিতকনের সাথে একটু ডান্স করে নিতে। তো আমি আর মিতু একেবারে ফুল কদমে নেচে নিয়েছিলাম। আর আমি কেন জানি না সেদিন খুব এনজয় করছিলাম। পরে একটু টেনশন লাগছিল, বাট ঠিক আছে, সেই সময়টার জন্য আমরা খুব এনজয় করে নিয়েছিলাম। তো চলো, ডান্স কমপ্লিট হয়ে গেছে, ভিডিও শ্যুটও কমপ্লিট হয়ে গেছে, এবার চলছে আমাদের নিজেদের মধ্যে গায়ে হলুদ লাগানোর। তো মেজদি বলছে যে স্নান কমপ্লিট হয়ে গেছে, তাই ওকে একটু জোর করে গায়ে হলুদ মাখিয়ে দেওয়া হয়েছে। যদিও সেই আগেকারের মতন এখন আর ওইভাবে গায়ে হলুদ লাগানোর ব্যাপারটা নেই, তাও সবাই মিলে খুব মজা করছিলাম। তো গায়ে হলুদ লাগানো কমপ্লিট করার পর এবার নিয়ে যাচ্ছে একটা স্নান করাতে। আমাদের বাড়ির কাছেই একটা পুকুর আছে, তো সেখানেই যাবে স্নান করাতে। তবে আগের মতন আর ওই পুকুরের ডুব গেলে স্নান হয় না, একটু জল দিয়ে বাড়িতে এসে স্নান করতে হয়। তো এখানে বৌদিরা দিদিরা সবাই মিলেই একসাথে যাচ্ছে। আর এই যে আমাদের ক্যামেরাম্যান দাদাদেরকে দেখলেন, ওরা এখনও আমাকে ভিডিও ক্লিপ দিতে পারেনি, তাই আমার ফোনে যেটুকু ছবি তোলা ভিডিও ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা তো অনেকেই জানো আমাদের এই পুকুরের মধ্যে স্নান করাতে আসেও কিছু নিয়ম আছে। বেশ কিছুটা সময় ওখানে দিতে হয়, প্রায় আধা ঘন্টার মতন লেগেছিল। প্রথমে নিতকনেকে একটু স্নান করিয়ে মানে জলের আঁচড়া দিয়ে উপরে তুলে দিয়েছিল, কিন্তু বিশ্বাস করো ও একেবারেই যেতে রাজি হয়েছিল না, না আমিও পুকুরে নামবো। এরপর হলো আমার পালা, জল দিয়ে আমাকে স্নান করিয়ে দিল অল্প করে। তারপর যা যা রিচুয়ালস ছিল সেগুলো কমপ্লিট করে নেওয়া হয়েছিল। আগে জানো তো এরকম ধারা যখন স্নান করাতে নিয়ে যেত বরবউকে, তখন কিন্তু সবাই মিলে পুকুরের মধ্যে স্নান করতাম। আর এখন কি বলতো, জলটাও তো একেবারে ভালো না, তাই যে ঘর ডোবায় তাকেই একমাত্র পুরোটা স্নান করতে হয়। তো এখানে আমার ছোটো কাকিমা ঘর ডুবিয়েছে, তাই ছোটো কাকিমা পুরোটা স্নান কমপ্লিট করে একটা দুটো ডুবো দিতে হয়। আর ওর সাথে সাথে ওই যে ঘটিটা দেখছো মাথার মধ্যে, তার মধ্যে জলও নিতে হয়। তো এবার রিচুয়ালস আছে, আমাকে আর একটু ভালো করে মাথাতে জলের ছিটা দিয়ে দেবে। সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে আমি ওই আলোর মুখ দেখবো না, এবার গামছাটা মাথায় দিয়ে আস্তে আস্তে বাড়ির পথে ফিরবো। তো
তো গায়ে হলুদ আমার স্নান সবই কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট ভিডিও আসবে বিয়ের। আর বেশি লেট করব না, চেষ্টা করব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই। Living life, every day, late at night, not okay, all I want